জায়গা দেখে তারপরে গাছ লাগানো শুরু করবেন। গাছ যত সুন্দরভাবে লাগাবেন তত কিন্তু ভালো হবে। তো আমরা যারা গাছপালা লাগাই তাদের কাছে কিন্তু গাছপালা কিন্তু মানে মোটামুটি কিন্তু ভালোই লাগে। তো আমার কাছেও মানে মোটামুটি গাছপালা ভালো লাগে। আর গাছপালা কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়। তো যারা এই গাছপালা লাগানো কেন তারা একটা খোলামেলা জায়গা পরিষ্কার জায়গা দেখে গাছপালা লাগাবেন। এই কচু গাছটা দেখতে কিন্তু মানে মূলত কিন্তু খুব সুন্দর হয়েছে। কচু যে পাতাটা, যেমন আর কি আপনাদেরকে তো দেখালাম যে কচু পাতা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাই কচু গাছ কিন্তু কিন্তু অনেক সুন্দর লাগে। তো কচু গাছ যারা দেখেন বা চেনেন তো তাদের কাছে তো কচু গাছ ভালোই লাগবে। তো কচু গাছ কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কচু গাছ লাগানো রয়েছে। তো আমার কাছে তো মানে কচু গাছ কিন্তু অনেক ভালো লাগে। তো কচু গাছগুলো কিন্তু লাগানো হয়েছে কিন্তু আরও অনেক আগে। তো এই দেখতে দেখা যাবে যে কচু গাছগুলো আমাদের দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে। যেমন এই আপনি কচু গাছ কিন্তু অনেক সবুজ। তো মহান আল্লাহ তাআলার পৃথিবীতে যেই সকল গাছপালা সৃষ্টি করা হয়েছে সকল গাছপালা কিন্তু দেখতে একই রকম সবুজ কালার। হয়তো কোনো গাছ আছে কিনা তা আমি ঠিক জানি না, যে অন্য অন্য কালার কোনো গাছ আছে কিনা আমি জানি না। আমাদের সকলের কাছে কিন্তু সকল গাছপালা অতি সুন্দর লাগে। তো আমরা যারা গাছপালা লাগাই তাদের কাছে কিন্তু সকল গাছপালাগুলো দেখতেও কিন্তু মোটামুটি কিন্তু খুব সুন্দর লাগবে। তো যারা এই গাছ লাগাবেন তাদের কাছে কিন্তু অনেক গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা কচু গাছ। যেমন এই একটা কচু গাছ, একটা গিট মিট দিয়ে রেখেছি, একদম পিছিয়ে পিছিয়ে রেখেছি। কচু গাছটাকে দেখতেও তেমন একটা ভালো লাগছে না। সেই কচু গাছটাকে পিটিয়ে করেছি, নরম বানিয়ে ফেলেছি। তো কচু গাছটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তো এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি এরকমের আপনাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের কচু গাছ সম্পর্কে আমি জানাবো। তো কচু গাছ কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। যেমন একটা হচ্ছে কি আপনার গাডি, একটাকে গাডি বলে, একটাকে দুধবান কচু বলে, একটাকে বিষ কচু বলে, আর একটাকে গুড়ি কচু বলে। এরকম এরও অনেক ধরনের কচু গাছ আছে। তো আপনার যে কচু গাছটার মানে যে জিনিস সেটা বোঝার ক্ষেত্রে